আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম সিম্ফনি রাউটিং সম্বন্ধে আমরা একটা ধারণা পেয়েছি। এটা সিম্ফনি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সো আজকে আমরা দেখব সিম্ফনি কন্ট্রোলারটা কী এবং কীভাবে কাজ করে। তো প্রথমেই আমরা সিম্ফনির যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারে আমরা চলে যাচ্ছি। আমাদের লাস্টে আমরা শুরু করেছিলাম রাউটিং দিয়ে এবং শেষ করেছিলাম আমাদের ওয়েব কন্ট্রোলার এবং কন্ট্রোলার। সেখানে কিছু আমরা কাজ করে রাউটিং কনসেপ্টে নিয়েছি। ওয়েব কন্ট্রোলারে যদি আমরা দেখতে চাই যে এখানে আমরা সিম্পল একটা ওয়েব কন্ট্রোলার নিয়ে আমরা কাজ করছি। তো এই কন্ট্রোলারটা বেসিক্যালি এখানে এক্সিস্টিং যে কন্ট্রোলার আছে সিম্ফনি সেটাকে ইনহেরিটেড করে নিই এবং এখানে অনেক ফাংশনালিটি আছে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারগুলো আমরা কনসেপ্টে নিতে পারিনি। আজকে আমরা সিম্ফনি পিওর কন্ট্রোলার নিয়ে কাজ করব। তো সিম্ফনি কন্ট্রোলারটা কী বেসিক্যালি? কন্ট্রোলার হচ্ছে বেসিক্যালি একটা ক্লাস, এটা অবজেক্ট হিসেবে কাজ করে। তো একটা কন্ট্রোলার মধ্যে চারটা কনসেপ্ট নিয়ে আমরা কাজ করি। প্রথমত যে এই কন্ট্রোলারটার একটা নেম স্পেস থাকে, এটা একটা পিএসপি ক্লাস এবং এই নেম স্পেসটা কেন আমাদের দরকার হয়? একটা কন্ট্রোলারে নেম স্পেস বলে দেয়া থাকে যে এটা কোন পাতে কোন রুটে আছে। যেহেতু আমাদের রাউটিংগুলো ম্যাপিং করি, একটা ইউজার যখন রিকোয়েস্ট করে একটা রুট যখন এখানে ম্যাপিং করে তখন সে বলে দেয় যে এই কন্ট্রোলারটা কোথায় আছে এই রুটের এগেনস্টে। তো এই রুটটা ম্যাপিং করে কন্ট্রোলারের পজিশনটা বলে দেয় বেসিক্যালি কন্ট্রোলটা কোথায় আছে। সো কন্ট্রোলার কোথায় আছে সেটা আমাদের এখানে যে নেম স্পেস আছে, সো সিম্ফনি যে কাজটা করে যতগুলো নেম স্পেস আছে প্রত্যেকটা নেম স্পেসের যে নেম দেওয়া থাকে সে এটা রিজার্ভ করে রাখে, স্টোর করে রাখে এবং এই স্টোরটা কন্ট্রোলার নেমের সঙ্গে যতগুলো মেথড, যেটাকে আমরা বলি হচ্ছে রাউটিং মেথড বা অ্যাকশন, সেটাকে সে ম্যাপিং করে রেখে দেয়। তো যার ফলে নেম স্পেসটা খুবই ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা কন্ট্রোলারের এবং প্রত্যেকটা পিএসপি ফাইলগুলো নেম স্পেস থাকলে সেটা স্টোর করে থাকে। এরপর আমরা কি করি, এখানে কিছু কমন লাইব্রেরি যে ফাংশনগুলো আমরা এখানে ইউজ করে থাকি, বিল্ট ইন মডেল বা অবজেক্ট আমরা ইউজ করে থাকি সিম্ফনির। তো সেই মডেল বা বাণীগুলো আমরা কি করি এখানে ইউজ, যদি আমরা এটা বলে দিই ওই পাথটা, সো এর রুটে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো বা অ্যাট্রিবিউটসগুলো আমরা এখান থেকে ইনহেরিট করতে পারি বা ইউজ করতে পারি। সো এই কারণে আমাদের এই লাইব্রেরিগুলো বা হচ্ছে এই ক্লাসগুলো আমরা এখানে মেনশন করে দিলে কন্ট্রোলার এটাকে ইনহেরিট করে বা হচ্ছে এটাকে ইউজ করতে পারে। সো বেসিক্যালি কন্ট্রোলারের আরেকটা মেন কনসেপ্ট দুইটা হচ্ছে যে এখানে এই কন্ট্রোলার হচ্ছে ইউজাররা রিকোয়েস্ট পাঠায়। সো এখানে একটা রিকোয়েস্ট অবজেক্ট আমাদের এখানে আসে। কীভাবে আসে? বেসিক্যালি আমরা যখন আমরা যখন এক্সটেন্ড করব আমাদের এক্সিস্টিং সিম্ফনি কন্ট্রোলারকে অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোলার। সো এই অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোলারকে যখন আমরা করবো তখন অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোলারের মধ্যে কী আছে আমরা একটু দেখি। এখানে আমাদের এটা আমরা আগের ভিডিওতে কিছু আলোচনা করেছি, কন্ট্রোলার ট্রেইট যেটা কমন কন্ট্রোলার যে ফাংশনালিটি সেটা এখানে অটোমেটিক্যালি এখানে ইনহেরিট করবে, এক্সটেন্ড করবে কন্ট্রোলারটাকে, অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোলারটাকে। এবং এখানে দেখা যাচ্ছে যে আমাদের গেট প্যারামিটার। সো একটা কন্ট্রোলারের যখন আমরা একটা রিকোয়েস্ট পাঠাই ইউজাররা, তার প্যারামিটারগুলো এখানে গেট প্যারামিটার মাধ্যমে আমরা নিতে পারি। তো এটা আমরা ওভাররাইডও করতে পারি ইচ্ছা করলে, বাট এখানে সার্ভিস সাবস্ক্রাইব ইন্টারফেস এখানে কিছু কমন দেখা যাচ্ছে অনেকগুলো ফাংশনালিটিস আছে, সেগুলো আমরা হচ্ছে যখন কাজ করবো এখানে আমরা ডিটেলস দেখে নেব। তো বেসিক্যালি যেটা হয় একটা কন্ট্রোলারে রিকোয়েস্ট পাঠাই ইউজাররা আর কন্ট্রোলার থেকে আমরা রেসপন্স করি। সো রিকোয়েস্ট এবং রেসপন্স এই দুইটা অবজেক্ট আমরা কিন্তু এই কন্ট্রোলারের মধ্যে আমরা ইউজ করে থাকি, যেটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা হচ্ছে নেক্সট সামনে আমরা কাজ করতে গেলে এটা আমরা পুরো ডিটেলসটা দেখব। সাপোজ আমরা এখানে দেখছিলাম যে একটা কন্ট্রোলারে যখন আমরা ম্যাপিংটা করি রুটটা, সেটা কীভাবে করছিলাম আমরা। সাপোজ এখানে এডিট, সো আমরা একটা আইডি যখন এখানে দিব এডিট, এবং এটা অবশ্যই আমরা দেখতেছি যে এটার গ্রুপ নেম হচ্ছে অর্গ। এই কন্ট্রোলারের মধ্যে যতগুলো রুট থাকবে তার আগে অর্গ থাকবে। সো অর্গ এডিট তারপর আইডি, এই ম্যাপিংটা করলে আমাদের এই কন্ট্রোলার থেকে কল করে, যেটা রাউটিংয়ে আমরা অলরেডি ক্লিয়ার হয়েছি। আমরা গিয়ে দেখতে পারি যে এটা আসলে কাজ করতেছে কিনা। ওআরজি এডিট, সাপোজ একটা আইডি দিলাম 3। সো এই রুটটা ম্যাপিং করতেছে, ইয়েস। সো এই রুটটা ম্যাপিং করতেছে আমাদের এই কন্ট্রোলারের এই মেথডটাকে, এই রুটটাকে। সো এভাবে ম্যাপিং করে কন্ট্রোলার রুটগুলোকে, যেটা আমরা ডিটেলস লাস্ট ভিডিওতে আমরা দেখছি। আচ্ছা, এখানে আমরা যদি দেখতে চাই যে এই যে ম্যাপিং করছে আমরা, সো এই ম্যাপিং করছে আমরা একটা কন্ট্রোলার থেকে আমরা চাইলে আরেকটা কন্ট্রোলারের হচ্ছে রুটকে আমরা জেনারেট করতে পারি। অনেক সময় এখানে দেখা যায়, আমি যেটা এখানে ডিটেলসটা দেখাবো এখানে।
ওকে, লাস্ট ভিডিওতে এটা আমরা পুরো কনসেপ্টটা নিয়েছি যে কীভাবে কন্ট্রোলার মধ্যে একটা রুট থেকে আরেকটা রুটে আমি চলে যেতে পারি। সেটা যার জন্য আমাদের কি করতে হবে, এখানে জেনারেট করতে হবে এই রুটটা। বেসিক্যালি এই রুটটা আমরা কীভাবে জেনারেট করি, আমরা রুটটা জেনারেট করি কিন্তু অনেকভাবে এবং রিজেট করতে পারি অনেকভাবে। যদি আমাদের এখানে রুটে স্ল্যাগ থাকে তো আমরা এইভাবে মেনশন করে দেবো, যেরকম অর্গ এডিট। আমরা যদি আরেকবার দেখতে চাই যে এটা কীভাবে করেছিলাম, জেনারেট ইউআরএল, এখানে আমরা দিব অর্গ এডিট। অর্গ এডিটটা বেসিক্যালি আমাদের এই রুটের নাম। এটা আমরা একবার দেখে নেব যে পিএসপি বিন কনসোল ডিবাগ রাউটার, সরি এখানে আর ও ইউটি রাউটার। সো এখানে আমরা যদি দেখে নিই অর্গ এডিট এবং সেখানে একটা আইডি আছে। সো এই অর্গ এডিট যে নেম আছে এই নেমটা আমি এখানে দিলাম এবং যেহেতু এখানে আইডি একটা পাস করতে হবে আমরা এখানে আইডি দিলাম, আইডি ইকুয়াল টু 5। সো এই ইউআরএলটা জেনারেট হয়ে গেল। এখন এই ইউআরএল আমি এখান থেকে জাস্ট রিডেট করলে আমাদের এই ইউআরএলে চলে যাব আমরা। সো আমরা যদি এই ইউআরএলে চলে যাই, আমরা নিউতে যাই যখন, তখন আমাদের দেখাবে বেসিক্যালি ইডিটে চলে যাবে এবং এখান থেকে রেসপন্স করবে এই আইডি, তার মানে যে আইডিটা আমি এখানে পাঠাচ্ছি। আমরা চলে যাই অর্গ নিউতে, নিউ, এবং সেখানে আমাদের দেখাচ্ছে যে অর্গ 5টা চলে আসে। তো এখানে আমরা চাইলে আমরা রিজেক্ট ছাড়াও আমরা কিন্তু সরাসরি এখানে যেতে পারি। সাপোজ আমরা লিস্ট, অর্গ লিস্টে গেলে আমরা কি হয়, এখানে লিস্ট যদি দেখা আমরা এখানে অর্গ লিস্ট পেজটা চলে আসছে, কিন্তু অর্গ লিস্টে আমরা যদি যেতে চাই আমরা কিন্তু সরাসরি এইভাবে যেতে পারি। আমাদের যদি এখানে দেখাই রিটার্ন দিস রিজেক্ট টু রুট, রিজেক্ট টু রুট বলতে আমাদের কি দেখায়, এখানে এই যে লিস্ট আছে শুধু এটা আমরা যদি বলে দিই সরাসরি এখানে জেনারেট করবে না, সে দিলে সরাসরি চলে যাবে। যখন এটা এখানে যখন এটা কল করবে লাইনটা নিউ রিকোয়েস্টে, যখন রিটার্নও করবে তখন আর এগুলো সে নিচের লাইনগুলো রিটার্ন করবে না। সো এই প্রথম লাইনটা এক্সিকিউট করেই সে এখানে চলে আসবে। সো এখান থেকে আর এখানে ব্যাক করবে না। সো এই জন্য আমরা এটাকে কমেন্ট না করলেও দেখাচ্ছে এটাই শুধু এক্সিকিউট করবে। সো আমরা যদি এখন এখানে নিউ দিই, বেসিক্যালি এটা আমাদের চলে যাবে লিস্টে। অর্গ লিস্ট সার্চ রুট ডাজ নট এক্সিস্ট। অর্গ লিস্ট কেন দেখাচ্ছে না এখানে, LIST ORG, আচ্ছা এখানে একটা স্পেস পড়ে গেছে মেবি। ওকে, লেটস ট্রাই এগেন। তার মানে আমাদের নিউ থেকে লিস্টে আমরা শুধু রিজেক্ট টু রুট, সো সরাসরি এই রুটে রিজেক্ট করতেছে। আমরা যদি চাইলে এখানে দেখা যাচ্ছে যে সরাসরি অর্গ থেকে লিস্টে যেতে পারি, এখানে সে রিজেক্ট টু রুটের মাধ্যমে না গিয়ে শুধু রিজেক্ট যদি আমরা করি তাহলে কি দেখায়, সেক্ষেত্রে আমাদের কি এখানে ডিফারেন্টটা কি আমাদেরকে দেখতে হবে। এখানে ডিফারেন্টটা হচ্ছে প্রথমে আমরা নিউতে আসি, এখানে আমরা লিস্টে আসি। সো নিউ থেকে আমি লিস্টে যাব। সো আমি যদি এখানে শুধু রিজেক্ট লিস্ট দিই তাহলে কি হবে দেখি, আমরা নিউ দিলাম, এই যে নিউয়ের পরে জাস্ট লিস্টটা অ্যাড হয়ে গেল। যেহেতু আমাদের নিউটাকে রিপ্লেস করে যেতে হবে, মানে নতুন একটা রুট আমাদের নিতে হচ্ছে। আমরা যদি এরকম করতে পারতাম যে নিউ তারপর একটা আইডি বা নিউ দেখা যাচ্ছে যে পেজ, তখন আমাদের কিন্তু এই এডিটটা শুধু সরাসরি কাজ করলেও হবে। এই রিজেক্ট লিস্ট করলে শুধু লিস্টে অ্যাড হচ্ছে, এই কারণে আমরা একটা জেনারেট করলাম ইউআরএল, তারপরে এডিট করলাম, তাহলে এই রিজেক্ট মানে এই ইউআরএলে সরাসরি আমরা রিজেক্ট করতে পারতেছি। সাপোজ আমাদের এখানে যদি কোনো সময় অন্য কোনো ব্রাউজারে যেতে হয়, যেমন আমরা যদি মনে করি যে এখানে সিম্ফনির এই পাত্রটাতে আমরা যেতে চাই, আমরা সরাসরি এখানে বলে দিতে পারি যে এই পাতে আমি সরাসরি এখানে যাব কোন একটা লিঙ্কে। সো আমরা যদি এখানে নিউতে দেই, এখন দেখা যাবে সরাসরি এই পেজে আমি চলে গেলাম। সো যে কোনো একটা ওয়েবসাইটে আমরা সরাসরি রিজেক্ট করে চলে যেতে পারি। এখন আমরা দেখাবো যে কিভাবে একটা নিউ, আমরা তো বেসিক্যালি এখানে রিটার্ন কি করি, রিটার্ন নিউ রেসপন্স, সেখানে আমরা বলি যে নিউ অর্গানাইজেশন। সো আমরা যখন নিউতে যাই বেসিক্যালি এখানে দেখায় আমাদের একটা নিউ পেজ। এই পেজটাকে কিন্তু ইচ্ছা করলে আমরা কি করে রেন্ডার করতে পারি একটা টেমপ্লেটের মাধ্যমে। যেহেতু আমাদেরকে অনেক ডিজাইন করতে হবে, সো আমরা একটা টেমপ্লেটের মাধ্যমে এটাকে আমরা রেন্ডার করব। তো এই রেন্ডার যে আমরা করব, সেটা রেন্ডার করার জন্য যেটা আমাদের করতে হবে, এখানে রিটার্ন দিস রেন্ডার। এই রেন্ডার ফাংশনটা কেন আসতেছে আমাদের, এটা হয়তো আমাদের লাগবে না,
এই রেন্ডার আসতেছে যেহেতু আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট করা আছে, যদি আমি এটা মুছে দিই তাহলে কিন্তু এই রেন্ডারটা আর কাজ করবে না। সো আমরা এখানে দিস দিলেও এটা আর কাজ করবে না, এখানে দিলে এখানে আমাদের রেন্ডারটা নাই, যেহেতু আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোল যখন আমরা এক্সটেন্ড করব, সো অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোলের মধ্যে আমাদের এক্সট্রা একটা ফাংশন আছে যেটা রেন্ডার, সেই রেন্ডারকে তখন আমরা এটা ইউজ করতে পারি এখান থেকে। সো রেন্ডারটা আমার বেসিক্যালি এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো অ্যাবস্ট্রাক্ট কন্ট্রোলের মাধ্যমে। সো এই রেন্ডার যখন আমরা করবো এখানে আমাদের একটা টেমপ্লেট দিতে হবে, যে টেমপ্লেটে আমি ডিজাইন করব যেটা এখানে ভিউ করবে। তো এই একটা টেমপ্লেট আমরা অর্গানাইজেশনের জন্য তৈরি করি। সাপোজ এই টেমপ্লেটটা বেসিক্যালি আমাদের টেমপ্লেট ডিরেক্টরি আন্ডারে থাকে। এখানে আমরা আমরা একটা পিএসপি টুইক টেমপ্লেট নিব। সাপোজ আমরা একটা টুইক টেমপ্লেট নিব, নাম দেব হচ্ছে ওয়ার্জি। সো ওয়ার্জি নামে আমি একটা টেমপ্লেট নিলাম। এখানে আমি এটা একটা কমন, এটা কপি পেস্ট করলাম, ওয়েলকাম নিউ, এটাকে আমরা বলতে পারি নিউ ওয়ার্জি। জাস্ট এই টেমপ্লেটটা আমরা ইউজ করব। সো এই টেমপ্লেট ইউজ করার জন্য আমাকে কী করতে হবে, এখানে রেন্ডার করতে হবে, টেমপ্লেটের নামটা দিতে হবে। যেহেতু আমাদের টেমপ্লেটটা এখানে পাথ, ডিফল্ট পাথ, জাস্ট আমরা এখানে দেবো ওআরজি HTML2, যে নামটা আছে অটোমেটিক্যালি এখানে চলে আসবে। এই টেমপ্লেটটা ইউজ করব, এবং এই টেমপ্লেট ইউজ করলে আমাদের বেসিক্যালি এখানে নিউতে যখন আমরা ক্লিক করব আমাদের এই টেমপ্লেটটা দেখাবে। এই টেমপ্লেটটা এখানে আছে HTML, আচ্ছা টাইটেল আছে, টাইটেলটা আমাদের নিউ অর্গ। এখানে আমরা কিছু লিখে নিই বডিতে। সো আমরা এখানে বডিতে লিখে দিই H1 কে ক্রিয়েট নিউ অর্গ। সো আমাদের দেখাচ্ছে এখানে ক্রিয়েট নিউ অর্গ। সো এই টেমপ্লেটটা আমরা ইচ্ছা করলে এভাবে করে সাজাতে পারবো। সো আমরা কন্ট্রোলার থেকে এই টেমপ্লেটটাকে আমরা কি করলাম, কন্ট্রোলার থেকে আমরা এই টেমপ্লেটটাকে আমরা কল করলাম এবং সেটাকে রেন্ডার করলাম, জাস্ট ভিউ হিসেবে আমাদের দেখাচ্ছে। ভেরি সিম্পল, এবং কন্ট্রোলার ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, যে কোনো কিছু আমরা ইজিলি এটাকে কল করে আমরা ভিউতে নিয়ে যেতে পারি। সিম্ফনিতে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি অলরেডি এখানে একটা রিকোয়েস্ট এখানে দেওয়া আছে, বাট আমরা এখানে সার্ভিসটাকে দেখতে পারি যে একটা সার্ভিস কিন্তু আমরা ইউজ করতে পারি এক্সিস্টিং। সার্ভিসটা কি এটা নিয়ে আমরা পরে আর ডিটেলস আলোচনা করবো, বাট সিম্ফনির এক্সিস্টিং অনেকগুলো কন্ট্রোলার থাকে, অনেক মেথড থাকে যেগুলো কিন্তু আমরা এখান থেকে ইউজ করি। সাপোজ সিম্ফনির লগর নামে একটা হচ্ছে ক্লাস আছে, যে ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে লগ ফাইল ইউজ করতে পারি। সাপোজ এখানে লগর ইন্টারফেস, যদি আমরা এখানে নেই লগর ইন্টারফেস। সো এই লগর ইন্টারফেস এটা একটা সার্ভিস, বেসিক্যালি এটা একটা সার্ভিস। এই সার্ভিসটাকে কিন্তু আমরা ইউজ করতেছি আমাদের কন্ট্রোলার থেকে। তো এরকম অনেক, যেরকম ইমেল আমরা করতে চাই সেক্ষেত্রে ইমেল সার্ভিসটা আমরা এখানে ইউজ করতে পারি। ওদের সার্ভিসটা নিয়ে জাস্ট আমরা একটা ইমেল পাঠিয়ে দিলাম। সো আমাদের ইমেলের জন্য বিশেষ কোনো কোড আমাদের লিখতে হলো না, এক্সিস্টিং কোডই আমরা জাস্ট ইজিলি কিন্তু এখানে রিউজ করে আমরা এক্সিকিউট করতে পারি। তো এই ধরনের অনেকগুলো সার্ভিস আছে, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি যে লগর দিয়ে। লগরের সাপোজ আমরা যদি এখানে বলি ইনফো, দেন লগরের ইনফোটা হচ্ছে আমাদের দেখাবে, হ্যাঁ উই আর লগইন। এই লাইনটা এক্সিকিউট হচ্ছে কিনা আমরা জাস্ট নিউতে দিলে দেখা যাচ্ছে যে ইয়েস। সো এই লাইনটা এক্সিকিউট হয়ে তারপর এটা আসছে। সো এইভাবে আমরা দেখা যাচ্ছে যে ইমেল সার্ভিস ইউজ করতে পারি। এখানে আমরা চাইলে এখানে ইমেইল, আমাদের এখানে কিছু মেইলার যেটা হচ্ছে সিম্ফনি মেইলার বান্ডেল, ওকে সিম্ফনি মেইলার আমরা এখানে বান্ডেলটা ইউজ করি। সো এখানে চাইলে কিন্তু আমরা মেইলার ইন্টারফেস, সো এই মেইলারটা আমরা এভাবে ইউজ করতে পারি এখানে। সো একটা মেইলার ইউজ করার জন্য আমাদের এখানে যেগুলো ফাংশন থাকে মেল ইউজ করার জন্য সেন্ড, এবং এখানে আমাদের যে প্যারামিটারগুলো আছে আমরা এগুলো ইউজ করে, বাট এগুলো ডিটেলস আমরা দেখব। বাট একটা কন্ট্রোলার থেকে কিভাবে আমরা হচ্ছে একটা সার্ভিস জাস্ট এখানে মানে প্যারামিটার হিসেবে এখানে আমরা ইউজ করে সরাসরি ইউজ করতে পারি সেটা দেখলাম। এগুলো কিন্তু আমরা এই কন্ট্রোলারে আমরা বাইন্ড করে দিব। প্রত্যেকটা মেথডে আমাদেরকে সার্ভিসটা কল করতে হবে, কিন্তু এই প্রত্যেকটা মেথড আমি কল করতে চাই না, আমি এই কন্ট্রোলারের সঙ্গে বাইন্ড করে দিলেই এই কন্ট্রোলার অটোমেটিক্যালি প্রত্যেকটা মেথড থেকে আমার ওই সার্ভিসটা পাবে। সেই জন্য আমাদেরকে একটু রেজিস্টার্ট করতে হয়। এটা রেজিস্টার্ট করার জন্য আমাদের সার্ভিসে গিয়ে নিচে জাস্ট আমাদের লিখে দিতে হবে। সাপোজ যদি আমরা বলি এপিপি, এখানে অনেকগুলো সার্ভিস কিন্তু করা আছে, ওআরজি
সাপোজ আমরা এই কন্ট্রোলারকে বাইন্ড করব সার্ভিস দিয়ে, ওআরজি কন্ট্রোলার। ওকে, সো এখানে কোলন দেওয়ার পরে আমাদের এখানে প্রথমে লিখতে হবে ট্যাগস। এই ট্যাগস দিয়ে আমাদের কী ধরনের সার্ভিস আমরা করব, আমরা এটা হচ্ছে কন্ট্রোলার, কন্ট্রোলার সার্ভিস। আর এখানে আমরা কি করব, বাইন্ড করব। সো কী দিয়ে বাইন্ড করব, আমরা আমাদের যে কোনো কিছু বাইন্ড করতে পারি। সো আমরা অ্যারা দিয়েও করতে পারি, আবার এখানে ইন্টার দিয়েও আমরা একটা করি, যেরকম হচ্ছে লগার এটা আমাদের ভেরিয়েবল। এর মধ্যে আমরা কি পাঠাবো, এখানে আমরা পাঠাবো হচ্ছে এক্সিস্টিং লগার সার্ভিস, যেরকম মোনো লগ ডট এলো লগার ডট ডক্ট্রিন নামে একটা সার্ভিস আছে আমাদের, এই সার্ভিসটা আমরা পাস করবো এখানে। সো এই লগারটা আমাদের এখন পুরো যে কন্ট্রোলার আছে সে পুরো কন্ট্রোলার মধ্যে এটা এখন এক্সিকিউট হবে। সাপোজ এখানে আমরা যদি চাই এখানে আমরা ডিরেক্টরি লগটা কোথায় রাইট করবে, ডিরেক্টরিতে, সেক্ষেত্রে আমরা এখানে বলে দেব প্রজেক্ট ডিরেক্টরি। তো এখানে আমরা বলে দেব যে ডিরেক্টরিটা কোথায় আছে, কার্নেল ডট প্রজেক্ট আন্ডারস্কোর ডিআর। সো এটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল, সার্ভিসের একটা ভেরিয়েবল, এর মধ্যে আমাদের বেসিক্যালি ওই সার্ভিস নেমটা রাখা আছে, সেক্ষেত্রে আমরা এই প্যারামিটার ইউজ করবো এইভাবে। তো এটা হচ্ছে আমার এই কন্ট্রোলারের সঙ্গে বাইন্ড হয়ে গেল। সো চাইলে কিন্তু আমরা এখন দিস এটা নিউতে গেলে আমরা তখন এখানে সরাসরি এখন কী করব, দিস, আমরা তখন এখানে দিস দিয়ে এটা আমরা ইউজ করতে পারবো। সো এভাবে আমাদের প্রত্যেকটা সার্ভিসকে আমরা কিন্তু এভাবে বাইন্ড করতে পারি চাইলে। সো এটা আমরা ডিটেল যখন সার্ভিস নিয়ে কাজ করব তখন আমরা এটা ডিটেলসটা দেখবো। আপাতত আমরা এটা অফ করলাম, জাস্ট কন্ট্রোলার কনসেপ্টটা আমরা নিব।